আজকে আমি তৈরি করে নিলাম নারকেলি। দেখুন, অনেকে এটাকে নারকেলি চিটও বলে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার বাচ্চার খুবই পছন্দ। আমি তাই এটা বাইরে থেকে কিনে এনে খাবে কেন, আমি নিজের হাতে সুন্দরভাবে বানিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব নারকেলি। তাই এই যে নারকেল আমি ভেঙে নিয়েছি। এখন এখানে একটা পিস নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে আমি পিস করে নেব। এভাবে দেখুন, এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এভাবে সবগুলো কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি এভাবে বেশ অনেকটা করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো এভাবে 2 চা চামচ চিনি। চা চামচ না তো, সরি, টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নিই। স্বাদটাকে একুরেট রাখার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, যাতে করে পানসা পানসা না লাগে। দেখুন, বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এই যে একটু বুদবুদ উঠে গেছে, এরপর যে এখন আমি নারকেলগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে নারকেলগুলো আমি এই চিনির সাথে সুন্দর করে জাল করে নেব। এটাকে নামানোর জন্য, সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। এই তেলটা আমি পুরো প্লেটের সাথে ছড়িয়ে নেব। দেখুন, এটা হয়ে গেছে, নারকেলগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখা যাচ্ছে নারকেলগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন দেখুন, এই যে আঠালো আঠালো একটা ভাব, এই যে দেখুন দেখা যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখুন সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেট করার জন্য রেখে দেবো ফ্রিজে, বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন, এই যে নারিকেলটা হয়ে গেছে, একদম রেডি। এবার এটাকে তুলে নেব। এটা আসলে ভেঙে ভেঙে উঠতেছে। দেখুন, এরকমভাবে ভেঙে ভেঙে উঠতেছে। পুরোপুরি তুলতে পারতেছি না, নিচে কিন্তু তেল দিয়ে নিচ্ছি, তারপরও হচ্ছে না। দেখুন, এই যে নারকেলিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে, খুবই মজার হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।